আরিফ ঘড়ির দিকে তাকাল। রাত 11:55। যদি শেষ ট্রেনটা মিস করে তবে পুরো রাত শহরেই কাটাতে হবে। তাড়াতাড়ি পা চালালো সে। স্টেশনের ফাঁকা করিডোর পার হয়ে প্ল্যাটফর্মে পৌঁছালো ঠিক যখন ট্রেনের হেডলাইট কুয়াশার ভেতর থেকে ফুটে উঠল। ট্রেনটা বিকট শব্দে থামল। আরিফ দ্রুত উঠে বসল। নিঃশ্বাস ছেড়ে স্বস্তির অনুভূতি পেল। কামরাটা প্রায় খালি, কয়েকজন যাত্রী বসেছিল যার যার জগতে নিমগ্ন। এক ব্যক্তি জানালার পাশে ঘুমাচ্ছিলেন, আর এক নারী ফোনের আলোয় নিজের মুখ উজ্জ্বল করে স্ক্রল করছিলেন। আরিফ দরজার কাছে একটা সিট নিল। ট্রেনটা ধাক্কা খেয়ে চলতে শুরু করল। রেললাইনের ছন্দময় শব্দ চারপাশে প্রতিধ্বনিত হল। আরিফ মাথা পিছনে ঠেকিয়ে চোখ বন্ধ করল। ক্লান্তি তাকে আচ্ছন্ন করছিল। একটা ফিস ফিস শব্দ। চোখ খুলল আরিফ। সব ঠিকঠাক মনে হলেও যেন কিছু একটা বদলে গেছে। লাইটগুলো কয়েক সেকেন্ডের জন্য মিটমিট করল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। সে তাকিয়ে দেখল ওই নারী নেই, ঘুমন্ত লোকটাও নেই। পুরো ট্রেন ফাঁকা। আরিফের শ্বাস দ্রুত হয়ে গেল। সে জানে একটু আগেও তারা ছিল। সে জরুরি স্টপ বোতাম টিপল, কোনো প্রতিক্রিয়া নেই। জানালায় নিজের প্রতিচ্ছবি দেখল, একটা আতঙ্কিত চেহারা, ঘামের ছাপ স্পষ্ট। টুপটাপ একটা মৃদু শব্দ এলো জানালা থেকে। সে আস্তে আস্তে মুখ ফিরিয়ে তাকাল। জানালার বাইরে চলন্ত ট্রেনের অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়ি, এক অদ্ভুত ছায়ামূর্তি। মুখটা অস্পষ্ট, কিন্তু হাতটা রক্তশূন্য। হাডসার জানালায় ধীরে ধীরে আঘাত করছিল। টাপ টাপ টাপ। আরিফ আতঙ্কে পিছিয়ে গেল। তখনই সেই অবয়বটা হাসল, একটা অস্বাভাবিক বিভৎস হাসি। তারপর ফিসফিস করে বলল, যদিও কাচের ওপার থেকে কোনো শব্দ আসার কথা নয়, তুমি তো কখনো বেরোতে পারবে না। ট্রেনটা ঝাঁকুনি খেল। আরিফ ভারসাম্য হারিয়ে পড়ে গেল। চারপাশ কালো হয়ে গেল। তারপর সে চমকে উঠে বসল। ট্রেনটা তার গন্তব্য স্টেশনে ঢুকছে। অন্যান্য যাত্রীরা ঠিক আগের মতোই বসে আছে, কেউ ফোন দেখছে, কেউ জানালার বাইরে তাকিয়ে। আরিফের হাত কাঁপছিল। সব হ্যালুসিনেশন। সে ধীরে ধীরে ট্রেন থেকে নামলে, কিন্তু বিদায় নেওয়ার আগে শেষবারের মতো জানালার দিকে তাকালো। সেখানে জানালার প্রতিফলনে সেই ছায়ামূর্তি আবার তাকিয়েছিল, ভয়ানক সেই হাসি মুখে। ট্রেনটা রাতের অন্ধকারে মিলিয়ে গেল।